করছি। ইন্ট্রোডাকশন টু মেমোরি অ্যাড্রেস। আচ্ছা, প্রথমে তো আমাকে বলতো তোদের আমার সাউন্ড তোদের কাছে একদম ক্লিয়ার আসছে তো? হ্যাঁ। হ্যাঁ দাদা। শোন, ইন্ট্রোডাকশন টু মেমোরি অ্যাড্রেস। আমি তোদেরকে একটা জিনিস আগের ক্লাসেও বলেছিলাম, আবারও সেম জিনিসকে রিপিট করছি। কি বলেছিলাম আগের ক্লাসে? না, যখনই কোনো প্রোগ্রাম রান হয়, প্রোগ্রামকে রান হওয়ার জন্য কিছু মেমোরি অ্যালোকেট হয়, যার মধ্যে কি হয়, যার মধ্যে ওয়ান ওয়ান বাইটের যার মধ্যে কি হয়, ওয়ান ওয়ান বাইটের এরকম লক্ষাধিক বাইট থাকতে পারে। যাদের কাউন্টিং কোথা থেকে স্টার্ট হয়, না যাদের কাউন্টিং স্টার্ট হয়ে থাকে জিরো থেকে, 0 1 2 3 4 5। তো ওই জন্য বললাম যে যাদের কাউন্টিং কোথা থেকে স্টার্ট হয়, না যাদের কাউন্টিং হয়ে থাকে জিরো থেকে। আর এই যে বাইটস এর যে নাম্বার, এই বাইটস এর নাম্বারকে আমি কি বলেছিলাম আগের দিন? এই বাইটস এর নাম্বারকে আমি বলেছিলাম অ্যাড্রেস। তো কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কিরকম হবে? তো কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস জিরো হবে, অথবা জিরোর থেকে বড় কোনো নাম্বারই হবে। ইয়েস অর নো? বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? না বুঝতে পারিস নি? হুম, দেখি না। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো এই জিনিসটা আমি আগে যখন স্ট্রিং বুঝেছিলাম, স্ট্রিং এর ক্লাসে প্রথমেই বলেছিলাম, এটাই বলেছিলাম যে যখনই কোনো প্রোগ্রাম রান হবে, প্রোগ্রামকে রান হওয়ার জন্য কিছু মেমোরি অ্যালোকেট হয়। তো যার মধ্যে কি হয়ে থাকে, যে মেমোরিটা অ্যালোকেট হচ্ছে তার মধ্যে কি হয়ে থাকে, ওয়ান ওয়ান বাইটের লক্ষাধিক মেমোরি থাকে। যাদের কাউন্টিং বলেছিলাম জিরো থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5 বলেছিলাম, যাদের কাউন্টিং স্টার্ট হয়ে থাকে জিরো থেকে। আর এই যে প্রত্যেকটা যে বাইটস এর নাম্বার, এই বাইটস এর নাম্বারকে আমরা কি বলছি, এই প্রত্যেকটা বাইটস এর নাম্বারকে আমরা বলে থাকি অ্যাড্রেস। তো কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কি হবে, কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস জিরো আর জিরোর থেকে বড় কোনো নাম্বারই হবে, জিরোর থেকে ছোট নাম্বার হবে না, নেগেটিভ হবে না। তো অ্যাড্রেস কি, অ্যাড্রেস কি বলা হচ্ছে, পজিশন নাম্বার অফ এ বাইট ইন আ প্রোগ্রাম is known as an address. Position number of a byte in program memory, sorry, in program memory, এই যে টোটালটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি, হলুদ কালারের যে বক্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি। তো পজিশন নাম্বার অফ এ বাইট ইন আ প্রোগ্রাম মেমোরি ইজ নোন অ্যাজ অ্যান অ্যাড্রেস। বোঝা গেছে? এই যে 0 1 2 3 4, এই জিনিসগুলোকে বললাম, এদের কি হয়ে থাকে, 0 1 2 3 4, এরা হচ্ছে তোর একটা করে বাইট। হ্যাঁ কি না? কারণ আমি এটা আগেও বলেছিলাম যে এরা, দেখ এখানে কি লিখেছি, যাদের কাউন্টিং স্টার্ট হয়ে থাকে জিরো থেকে, তো 0 1 2 3 4 5, এরা হচ্ছে প্রত্যেকে একটা করে বাইট। এই যে প্রত্যেকটা বাইট সাথে এদের একটা ইন্ডিভিজুয়াল কি হয়ে থাকে, পজিশন নাম্বার থাকে। যে পজিশন নাম্বারটাকে আমি কি বলেছিলাম, অ্যাড্রেস। তো ওটাই লেখা আছে যে পজিশন নাম্বার অফ এ বাইট ইন আ প্রোগ্রাম মেমোরি ইজ নোন অ্যাজ অ্যান অ্যাড্রেস। অ্যাড্রেস ইজ আ হোল নাম্বার, নাম্বার স্টার্ট ফ্রম জিরো। অ্যাড্রেস কি হয়ে থাকে, না অ্যাড্রেস হচ্ছে একটা হোল নাম্বার হবে, যে অ্যাড্রেস কখনোই নেগেটিভে হবে না। আর কি বলছি, অ্যাড্রেস সবসময় কোথা থেকে স্টার্ট হবে, না অ্যাড্রেস অলওয়েজ স্টার্ট হবে ফ্রম জিরো, মানে জিরো থেকে স্টার্ট হবে অ্যাড্রেস। আমি এই সমস্ত জিনিসগুলো আগের স্ট্রিং এর ক্লাসে একদম প্রথমেই বলেছিলাম, মেমোরি কনসেপ্ট ইন স্ট্রিং যখন বলেছিলাম তখন আমি এই জিনিসগুলো বলেছিলাম। আশা করি তোরা অ্যাড্রেস বলতে কোনটাকে বোঝাচ্ছে ভালো করে বুঝতে পেরেছিস, যে ইচ অ্যান্ড যে ইন্ডিভিজুয়াল বাইটস আছে, সেই ইন্ডিভিজুয়াল বাইটস এর যে পজিশন নাম্বার, সেই পজিশন নাম্বারকে আমি কি বলছি, সেই পজিশন নাম্বারকে আমরা বলে থাকি অ্যাড্রেস। এরপর আসা যাক রেফারেন্সিং অ্যান্ড ডি রেফারেন্সিং অপারেটরকে নিয়ে, রেফারেন্সিং অ্যান্ড ডি রেফারেন্সিং অপারেটরকে নিয়ে। সাপোজ ভালো করে দেখ, সাপোজ ধরে না আমি লিখেছি ইন্ট এক্স ইকুয়াল টু 5। ইন্ট এক্স ইকুয়াল টু 5 লিখলে আলটিমেটলি কি হবে, ইন্ট এক্স ইকুয়াল টু 5 লেখা মানে, এদিকে কি লিখেছি দেখার দরকার নেই, দেখ এখানে ভালো করে, ইন্ট এক্স ইকুয়াল টু 5 লেখা মানে এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, যার মধ্যে কি হবে, যার মধ্যে স্টোর হবে 5। এবার এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো, এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো, এই ভেরিয়েবলটার কি বলেছিলাম, একটা নিজস্ব পজিশন নাম্বার থাকে যাকে আমরা বলে থাকি অ্যাড্রেস। ধরে নিচ্ছি এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে, এই ভেরিয়েবলটার অ্যাড্রেস নাম্বার হচ্ছে 1000 কারেন্ট। কি বলছি ভালো করে শোন,
যখন আমি লিখছি int x ইকুয়াল টু 5, আলটিমেটলি কি হচ্ছে, যখন আমি লিখছি int x ইকুয়াল টু 5, এখানে x নামের একটা ব্লক ক্রিয়েট হচ্ছে, একটা ভেরিয়েবল, সরি ব্লকও বলতে পারিস আলটিমেটলি, বাট এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, যার মধ্যে কি স্টোর হচ্ছে, 5 স্টোর হচ্ছে। আর এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হচ্ছে এর অ্যাড্রেস কত বলছি আমি, 1000। তো এই যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসকে আমরা বলে থাকি, একে আমরা বলে থাকি অ্যাড্রেসও বলে থাকতে পারি। দিস ইজ অলসো কল রেফারেন্স। তুই এই যে 1000 আছে, এই 1000 কে অ্যাড্রেসও বলতে পারিস, তুই এই 1000 কে রেফারেন্সও বলতে পারিস। এটাকে অ্যাড্রেস নাম্বারও বলা হয়ে থাকে, রেফারেন্স নাম্বারও বলা হয়ে থাকে। বাট এই যে রেফারেন্স নাম্বার দেখছিস, এই রেফারেন্সকেই তুই যখন পাইথনে যাবি, পাইথনে আইডি হিসাবে ধরা হয়ে থাকে আইডি। তুই যদি এই সেম 1000 যে অ্যাড্রেসটা দেখছিস বা রেফারেন্স দেখছিস, এইটাকেই আবার আলটিমেটলি যখন জাভাতে যাবি, এটাকে বলা হয়ে থাকে রেফারেন্স। বোঝা গেছে অ্যাড্রেস বলতে কি বুঝিস, হ্যাঁ কি না? কারো ডাউট আছে? হ্যাঁ। যখন কি বললাম যে তুই যখন লিখিস int x ইকুয়াল টু 5, তার মানে কি হচ্ছে, x নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, x নামের ওই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো তার মধ্যে কি স্টোর হচ্ছে, তুই যে x ইকুয়াল টু 5 অ্যাসাইন করেছিস, ওই 5টা যে আলটিমেটলি ওই x নামের ভেরিয়েবলের মধ্যে যে স্টোর হচ্ছে। আর ওই যে x নামের ভেরিয়েবলটা ক্রিয়েট হচ্ছে, ওর কি বলছি, ওর অ্যাড্রেস হচ্ছে 1000। আর অ্যাড্রেস মানে কি বললাম, পজিশন নাম্বার অফ এ বাইট ইজ কল্ড অ্যাড্রেস। তো এই যে এইটাকে কি বলছি, 1000, এটাকে আমি বলছি অ্যাড্রেস। এবার 1000টাকে অ্যাড্রেসও বলতে পারিস, আবার এই 1000টাকে তুই রেফারেন্স নাম্বারও বলতে পারিস। আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস, যেটাকে আমি কি বললাম আবার, পাইথনে যেটাকে আমরা আইডি বলে থাকি, যেটাকে জাভাতে যে আবার আমরা বলে থাকি রেফারেন্স। তো দেখ, এই মাত্র যেগুলো বললাম ওটাই হয়েছে, যে এক্স নামের একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, যার মধ্যে কত স্টোর হয়েছে না, যার মধ্যে এই যে 5 আছে, সেই 5টা স্টোর হয়েছে। এবার পুরো ভেরিয়েবলের একটা অ্যাড্রেস নাম্বার হয়ে থাকে, এই যে পুরো যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে তার একটা অ্যাড্রেস নাম্বার হয়ে থাকে, দ্যাট ইজ 1000। এটা হচ্ছে 1000। দেখ এবার কি লিখেছি, এক্সাম্পলের জন্য 1000 লিখেছি, যেটা যে কোনো কিছু হতে পারে। ভালো করে শুনে রাখ, অ্যাড্রেস জাস্ট তোদেরকে আমি বোঝানোর জন্য লিখেছি 1000। অ্যাড্রেস যে কোনো কিছু হতে পারে, কোনো গ্যারান্টি নাই যে এখানটা 1000 হবে, জাস্ট তোরা যাতে বুঝতে পারিস সেই কারণের জন্য 1000। যেন এটা ভেবে নিস নি দাদা এখানে 1000 লিখেছো মানে আলটিমেটলি যখনই আমি কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে ইন্ট এক্স লিখবো তার মানে কি এক্স এর অ্যাড্রেস 1000? না 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 না, মোটেও না। জাস্ট তোদেরকে বোঝানোর জন্য আমি ওটাকে জাস্ট অ্যাজিউম করেছি যে ওই যে এক্স নামের ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে, ওই এক্স নামের ভেরিয়েবলটাতে আলটিমেটলি যে অ্যাড্রেসটা আছে, এক্স নামের ভেরিয়েবলটা যে অ্যাড্রেস সেটা হচ্ছে 1000। তো 1000 এর পরিবর্তে যা কিছু হতে পারে, শুধু জাস্ট এক্সাম্পলের জন্য ওটা নেওয়া হয়েছে। এবার দেখ কি লেখা আছে, উই ক্যান নট ডিসাইড অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। ভালো করে এটা শুনে রাখ, উই ক্যান নট ডিসাইড অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। এই যে এক্স লিখেছিস, এক্স যে ভেরিয়েবলটা আলটিমেটলি এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে, এই ভেরিয়েবলটার অ্যাড্রেস যে 1000 লিখেছিস, তুই আমি ডিসাইড করার কেউ নয়, ওটাই লেখা আছে, উই ক্যান নট ডিসাইড অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। আলটিমেটলি আমি আগের আগের বারে যে লাইনটা বললাম, যে অ্যাড্রেস যা কিছু যে কোনো কিছু হতে পারে, ওটা আমাদের হাতে নেই, আলটিমেটলি আগের লাইনটাকে রেফার করছে এইখানেও। উই ক্যান নট ডিসাইড অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল, আমরা কখনো ডিসাইড করতে পারবো না অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। আমাদের কাছে সেই অধিকার নেই যে আমরা কোনোভাবে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে নিজে থেকে ডিসাইড করে নেবো। এরপরে কি লেখা আছে, অপারেটিং সিস্টেম ওএস উইল প্রোভাইড অ্যান অ্যাড্রেস। অ্যাড্রেস কে তাহলে নির্ধারণ করে থাকে? অ্যাড্রেস নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র আছে অপারেটিং সিস্টেমের কাছে, তোর বা আমার হাতে কিছু নেই। ভালো করে শুনে রাখ, অ্যাড্রেস আমরা কখনোই নিজে থেকে ডিসাইড করব না। অ্যাড্রেস কে ডিসাইড করে দেবে? অ্যাড্রেস ডিসাইড করে দেবে অপারেটিং সিস্টেম। তো ওই জন্য লেখা আছে যে অপারেটিং সিস্টেম উইল প্রোভাইড অ্যান অ্যাড্রেস। তো তোরা যদি এতটুকু জিনিস বুঝে থাকিস, তোরা আমাকে একটা কোশ্চেনের আনসার কর, যখন আমি এখানে লিখছি int x ইকুয়াল টু 5 %d, x, আলটিমেটলি x এর কি ভ্যালু প্রিন্ট হবে? আলটিমেটলি এখানে কি প্রিন্ট হবে? 5 5, x এর ভ্যালু 5। x এর ভ্যালু প্রিন্ট হবে। আর তুই যখন এখানে লিখছিস printf %d, address of x, তখন আলটিমেটলি কি প্রিন্ট হবে? x এর যে অ্যাড্রেস স্টোর আছে সেই অ্যাড্রেস।
এখন ধরে নে ওই অ্যাজিউম করা অ্যাড্রেসটাই এক্স এর অ্যাড্রেস, বাট আলটিমেটলি ধরে মানে মাথায় রাখিস অ্যাড্রেস তুই বা আমি দেওয়ার কেউ নয়। শুনে রাখ, অ্যাড্রেস তুই বা আমি সেট করার কেউ নয়। অ্যাড্রেস জাস্ট অ্যাজিউম করে নিয়ে আমি বলছি। তার মানে এখানে প্রিন্টেড পার্সেন্ট ডি কমা অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে? 1000কেই বোঝানো হচ্ছে। কারণ কেন বলবি আবার 1000 লেখা হচ্ছে? দেখ, কারণ এই যে এক্স ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে তার অ্যাড্রেস কত বলেছিলাম? 1000। তো আলটিমেটলি আমি এখানে প্রিন্টেড পার্সেন্ট ডি কমা অ্যাড্রেস অফ এক্স লিখে আমি 1000কেই বোঝাচ্ছি। বোঝা গেছে? এবার হ্যাঁ দেখ, দাদা। হ্যাঁ দাদা। এবার দেখ লেখা আছে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা অ্যাড্রেস অফ এক্স। এবার এই যে অ্যাড্রেস অফটা আছে, এই অ্যাড্রেস অফটা হচ্ছে অপারেটর। ভালো করে শোন, যখনই তুই এইখানে দেখার দরকার নেই, এখানে দেখ ভালো করে বলি। যখন আমি লিখছি অ্যাড্রেস অফ এক্স, এই আলটিমেটলি অ্যাড্রেস অফ এক্স এর এই যে অ্যাড্রেস অফটা দেখতে পাচ্ছিস, এই অ্যাড্রেস অফটা হচ্ছে একটা অপারেটর। অ্যাড্রেস অফটা কি? অ্যাড্রেস অফটা হচ্ছে একটা অপারেটর। এই যে অ্যাড্রেস অফ অপারেটরের কথা বললাম, এই অ্যাড্রেস অফ অপারেটর আলটিমেটলি একটা ইউনারি অপারেটর। অ্যাড্রেস অফটা কি বললাম? অ্যাড্রেস অফটা হচ্ছে একটা অপারেটর। আর এই যে আমি অ্যাড্রেস অফের কথা বলছি, এটা কি? এটা হচ্ছে একটা ইউনারি ও স্পেলিং, এটা হচ্ছে একটা ইউনারি অপারেটর। আর এই যে অ্যাড্রেস অফ বলছিস, এই অ্যাড্রেস অফকে আমরা কি বলে থাকি? আবার এই অ্যাড্রেস অফকে আমরা বলে থাকি রেফারেন্সিং অপারেটর। অ্যাড্রেস অফকে কি বলছি? এই যে অ্যাড্রেস অফ আছে, এই অ্যাড্রেস অফকে আমরা বলে থাকি রেফারেন্সিং অপারেটর। তো কি কি বললাম? এই যে অ্যাড্রেস অফ আছে, এই অ্যাড্রেস অফটা কি? এই অ্যাড্রেস অফটা হচ্ছে একটা অপারেটর ফার্স্ট। এবার যদি বলে কোন টাইপের অপারেটর, সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আর যদি বলে যে আর অ্যাড্রেস অফকে কি বলা হয় থাকে, তখন বলবি অ্যাড্রেস অফকে আমরা বলে থাকি রেফারেন্সিং অপারেটর। আচ্ছা, তাহলে অ্যাড্রেস অফ আমরা কি করে থাকে? অ্যাড্রেস অফ আলটিমেটলি আমাদেরকে অ্যাড্রেস দিয়ে থাকে। বোঝা গেল? অ্যাড্রেস অফ আলটিমেটলি কি করে থাকে? অ্যাড্রেস অফ আমাদেরকে আলটিমেটলি অ্যাড্রেস দিয়ে থাকে। দেখ, এটাই লেখা আছে যে অ্যাড্রেস অফ কি না, দিস ইজ আ অপারেটর। অ্যাড্রেস অফটা কি? একটা অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটর ইজ অলসো কল রেফারেন্সিং অপারেটর। এই যে অ্যাড্রেস অফ অপারেটর আছে, এই অ্যাড্রেস অফ অপারেটরকে আমরা কি বলে থাকি? অ্যাড্রেস অফ অপারেটরকে আমরা বলে থাকি রেফারেন্সিং অপারেটর। এবার এই রেফারেন্সিং অপারেটর কি করে থাকে? রেফারেন্সিং অপারেটর বা অ্যাড্রেস অফ অপারেটর আমাদেরকে কি করে থাকে না, আমাদেরকে অ্যাড্রেস বলে থাকে। এটা এখানে ক্লিয়ার করে লেখা আছে যে দিস ইজ আ অপারেটর, অ্যাড্রেস অফ অপারেটর ইজ অলসো কল্ড রেফারেন্সিং অপারেটর। যেটা যেটা আমাদেরকে কি করে থাকে না, যেটা আমাদেরকে অ্যাড্রেস বলে থাকে। অ্যান্ড অ্যাড্রেস অফ ইজ আ ইউনারি অপারেটর। দেখ এইমাত্র যেটা বললাম, অ্যাড্রেস অফ কি? অ্যাড্রেস অফটা হচ্ছে কি না, অ্যাড্রেস অফ হচ্ছে একটা ইউনারি অপারেটর। এবার আর একটা জিনিস শোন, খুব ভালো করে শুনবি, আমি বারবার বলে রাখলাম। হ্যাঁ, আমি লিখলাম আবার অ্যাড্রেস অফ। এবার এই যে অ্যাড্রেস অফ এর পর এই যে এক্সট্রা লিখছিস, তার মানে অ্যাড্রেস অফ যদি অপারেটর হয়, তাহলে অ্যাড্রেস অফ এর পর এই যে এক্সট্রা লিখছিস, এটা কি? এই এক্সট্রা হচ্ছে অপারেন্স। আশা করি ভালো করেই তোরা বুঝতে পারছিস। সেই যে অ্যাড্রেস অফটা কি? অ্যাড্রেস অফটা হচ্ছে অপারেটর, যেটা হচ্ছে একটা ইউনারি অপারেটর, যেটাকে আমরা রেফারেন্সিং অপারেটরও বলছি। আর এরপরে আমি কি লিখছি? এক্স লিখছি। এটা কি? এটা হচ্ছে অপারেন্স। মাথায় রাখিস, এই যে অ্যাড্রেস অফ লিখেছিস, অ্যাড্রেস অফ অপারেটরের এই যে অপারেন্ট লিখছিস, অ্যাড্রেস অফ এটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। আর অ্যাড্রেস অফ অপারেটরের যে অপারেন্স মানে এক্স, এটা কি? এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাড্রেস অফ অপারেটরের অপারেন্স অলওয়েজ কি হবে না, অ্যাড্রেস অফ অপারেটরের অপারেন্স অলওয়েজ ভেরিয়েবল হবে, কোনো রকম কনস্ট্যান্ট নয়। ভালো করে শুনে রাখ, তুই লিখলি অ্যাড্রেস অফ লেখার পর তুই লিখলি এক্স, এটা একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। কিন্তু তুই যদি লিখিস অ্যাড্রেস অফ এর পর ডাইরেক্ট কনস্ট্যান্ট মানে 1000, দ্যাট ইজ রং। বোঝা গেছে অ্যাড্রেস অফ এক্স আর অ্যাড্রেস অফ 1000 এর মধ্যে কি পার্থক্য? আলটিমেটলি এক্স মানে হচ্ছে ভেরিয়েবল,
অ্যাড্রেস অফ 1000 মানে হচ্ছে একটা আলটিমেটলি কনস্ট্যান্ট। তুই অ্যাড্রেস অফ এর পর কখনোই 1000 লিখলে হবে নে বা লিখতে পারিস না, কারণ অ্যাড্রেস অফ অপারেটরের অপারেন্স সবসময় ভেরিয়েবলই হবে, কোনো রকম কনস্ট্যান্ট হবে নে। কি বললাম শুনতে পেরেছিস? অ্যাড্রেস অফ অপারেটর অপারেন্স অলওয়েজ বি। কার ডাউট আছে? কি বলেছি? না দাদা, বুঝতে পেরেছি। এবার শোন, বুঝে গেছিস তো? দাদা। সাপোজ ধর আমি লিখলাম অ্যাড্রেস অফ 25, দ্যাট ইজ ভ্যালিড অর নট ভ্যালিড? নট ভ্যালিড তাহলে। তাহলে কি ভ্যালিডই হবে না, কারণ তুই এখানে কনস্ট্যান্ট লিখে দিচ্ছিস না। 25 আলটিমেটলি কি? 25 তো আলটিমেটলি কনস্ট্যান্ট, দিস ইজ এ ইন্টিজার কনস্ট্যান্ট, ইয়েস অর নো? সো অ্যাড্রেস অফ 25 রং। যদি তুই লিখিস অ্যাড্রেস অফ সাপোজ এক্স ইকুয়াল টু 25, সাপোজ ধরে নে তুই লিখলি অ্যাড্রেস অফ এক্স, দ্যাট ইজ ভ্যালিড অর নট? ইয়েস অর নো? এটা ভ্যালিড, মাথায় রাখিস, এইটা ভ্যালিড। এই যে অ্যাড্রেস অফ এক্স লিখছিস, অ্যাড্রেস অফ এক্স লিখছিস, আলটিমেটলি 25ই এখানটা বসছে, বাট তুই ডাইরেক্ট কখনো ওখানে লিখে দিতে পারবি না যে অ্যাড্রেস অফ 25। এই জিনিসটা যদি লিখিস এটা রং। বাট তুই এক্স ইকুয়াল টু 25 লিখলি, সাপোজ তারপরে লিখেছিস অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 25, এই সরি, এক্স ইকুয়াল টু ধর 25 লিখলি, এরপর তুই লিখছিস অ্যাড্রেস অফ এক্স, তার মানে ঠিক আছে এটা ভ্যালিড। বাট তুই কখনোই বুম করে ওই প্রথমেই অ্যাড্রেস অফ এর পর একটা যে কনস্ট্যান্ট লিখে দিবি, ওটা কখনোই ভ্যালিড নয়। বোঝা গেছে অনিমেষ কি বলতে চাইছি? দাদা। এবার শোন, কনস্ট্যান্ট ভ্যালিড নয়। কনস্ট্যান্ট কখনোই ভ্যালিড নয়, তোকে ভেরিয়েবলে লিখতে হবে অ্যাড্রেস অফ এর পর, ঠিক আছে? ক্লিয়ার? এবার শোন, জয় জয় মাই কন কর, তোরা কে কি কোশ্চেন করছিলে আজকে তার সব আনসার পেয়ে যাবি। জয় আছিস না নেই? জয় মাইতি। তিনজনের নাম দেখ, সাপোজ তুই আমাকে আগের বারে কি বলছিলি, তুই আমাকে আগের বারে একটা কোশ্চেন করছিলি, তুই নিজেই আনসার করিস আমাকে, ঠিক আছে? তুই নিজেই আমাকে আনসার করিস। আচ্ছা দাদা, ধরো কোনো একটা স্ট্রিং বানিয়েছিস, স্ট্রিং বানিয়েছ, সেই স্ট্রিংটাকে যখন তুমি একটা পার্টিকুলার ফাংশনের মধ্যে পাস করছো, কাইন্ড অফ এখানে ধরে নে ইন্ট মেন একটা ফাংশন আছে, যেই ফাংশনের মধ্যে আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করছি লেন্থ, কাইন্ড অফ লেন্থ ক্যালকুলেট করব, বাট ইউজিং ফাংশন উইথ স্ট্রিং ইউজ করে। তো লেন্থ ক্যালকুলেট করব। তো লেন্থ ক্যালকুলেট করার সময় যখন তুমি এখানে লেন্থ লিখছিলে LENGTH, তো লেন্থ ক্যালকুলেট করার সময়, মানে সরি লেন্থ ক্যালকুলেট করার সময়, ইয়েস লেন্থ ক্যালকুলেট করার সময় যখন তুমি মেন ফাংশনের মধ্যে লেন্থকে কল করছিলে, তখন তুমি কি করছিলে, এইখানে আলটিমেটলি স্ট্রিং ইকুয়াল টু ধরে নে, কাইন্ড অফ ধরে নে তমাল মন্ডল লেখা আছে, TAML এরকম লেখা আছে, ধরে নে, জাস্ট অ্যাজিউম করে নে, জাস্ট অ্যাজিউম করে নে। তো আমি যদি এই ফাংশনটাকে, এই যে এসটিআরটা লিখেছি, এই যদি এসটিআরটাকে আমি লেন্থ ফাংশনটাকে পাস করতে হয়, তাহলে আমি কি লিখবো লেন্থের মধ্যে? হ্যাঁ, লেন্থের শুধু মধ্যে আমি কি এসটিআর শুধু এসটিআর পাস করব। এবার কথা হচ্ছে দাদা, শুধু এসটিআর লেখা মানে কি? শুধু এসটিআর লেখা মানে হচ্ছে অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেসকে পাস করা। আগের বারে খুব ভালো করে বুঝেছিলাম, কাইন্ড অফ। তুই সব নিজে বুঝতে পেরে যাবি, দেখ যে কোশ্চেনটা করছিস সেই কোশ্চেনটা কতটা ভুল। 0 1 0 1 2 3 4 5 6, কাইন্ড অফ এরকম 6 আছে। এবার ধরে নে TAMAL, কাইন্ড অফ এখানে ধরে নে নাল ক্যারেক্টার আছে, এরপরেও হয়তো ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্স থাকতেই পারে, বাট আলটিমেটলি নাল ক্যারেক্টার এসে গেছে মানে কি হয়েছে, আলটিমেটলি নাল ক্যারেক্টার এসে গেছে মানে ওইখানে স্ট্রিংটা শেষ হয়ে গেছে। এবার আমি কি বলেছিলাম, যখন তুই শুধুমাত্র অ্যারের নাম পাস করছিস, কাইন্ড অফ দিস ইজ এসটিআর অ্যারে, তুই যখন শুধুমাত্র এখানে এসটিআর পাস করছিস, আলটিমেটলি কি হচ্ছে, এই যে ফার্স্ট যে ব্লকটা আছে, এই ফার্স্ট ব্লকের আলটিমেটলি কি করছিস, অ্যাড্রেস পাস করছিস। ধরে নিচ্ছি এই ফার্স্ট ব্লকের অ্যাড্রেস 1000, এরপরের অ্যাড্রেস 1001, এরপরের অ্যাড্রেস 1002, আপ টু চলছে।
আলটিমেটলি তুই যখন এখানে এসটিআর লিখছিস, আলটিমেটলি এখানে কত পাস করছিস? জয় 1000, ইয়েস অর নো? ইয়েস Yes. অর নো? এবার তুই যদি লিখিস অ্যাড্রেস অফ এসটিআর, তার মানে এই জিনিসটা কি ভ্যালিড আদৌ হবে? নিজে বল। তুই যদি লেন্থের মধ্যে এবার লিখে দিস অ্যাড্রেস অফ এসটিআর, এই জিনিসটা কি আদৌ ঠিক? কারণ এখানে অ্যাড্রেস অফ এসটিআর লেখা মানে কি হয়ে যাচ্ছে? আলটিমেটলি অ্যাড্রেস অফ এসটিআর লেখা মানে তো সেই অ্যাড্রেস অফ এসটিআর মানে ফার্স্ট ব্লকের অ্যাড্রেস। আর তোকে আমি কি বলেছিলাম যে কখনোই অ্যাড্রেস অফ এর পর তুই এখানে কি করতে পারবি না, কোনো রকম কনস্ট্যান্ট লিখতে পারবি না, অলওয়েজ ভেরিয়েবল। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার একদম? নাও ইটস মেক হ্যাঁ সেন্স। প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়েছে কেন এসটিআর পাস করছিলাম, কেন এখানে এর মধ্যে অ্যাড্রেস অফ এসটিআর লিখছি না লেন্থের মধ্যে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? কারো ডাউট আছে? না দাদা। কারো কি? না দাদা। না দাদা। আমি না তোদেরকে দাদা। এটাই বলছিলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে যখন এসটিআর পাস করছিলাম, এসটিআর মানে অ্যাড্রেসকেই বোঝাচ্ছিলাম। এবার আমি এসটিআর যদি আমি দেখ, ওটাই বললাম যে এসটিআর এর আগে যদি অ্যাড্রেস অফ লিখে দিস, তার মানে কি হচ্ছে? তুই মানে এখানে যদি অ্যাড্রেস অফ লিখিস মানে অ্যাড্রেস অ্যাড্রেস বুঝে যাচ্ছে। এটাও একটা জিনিস হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস বুঝে যাচ্ছে। বাট এটাও ঠিক যে অ্যাড্রেস অফ এর পর যদি তুই আবার এখানে এসটিআর লিখিস, এখানে অ্যাড্রেস অ্যাড্রেস বোঝাচ্ছে, বাট এইখানে এসটিআরটা কি 1000 কে বোঝাচ্ছে। তার মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এখানে একটা কনস্ট্যান্ট এসে যাচ্ছে, যে কারণের জন্য এই জিনিসটা টোটালি ভুল। আশা করি তোদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। তোদেরকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে আমাকে বোঝাও কেন এখানে ফার্স্ট ব্লকের অ্যাড্রেসে শুধুমাত্র এসটিআর পাস করছি, তোরা বোঝাতে পারবি? হ্যাঁ কি না? বোঝাতে পারবি হ্যাঁ অর না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ও দেখ এখানে ওই এইমাত্র যে যে জিনিসগুলো বোঝালাম সেইগুলোই আছে। অ্যাড্রেস অফ অপারেটরের অপারেন্স অলওয়েজ ভেরিয়েবল হবে, কোনো কনস্ট্যান্ট নয়। তো এখানে অ্যাড্রেস অফ এক্স লিখছিস মানে এখানে অ্যাড্রেস অফ 1000 লেখা মানে এটা রং, অ্যাড্রেস অফ 25 লেখা মানে দিস ইজ রং। একদম কেটে দিয়েছি যে এগুলো কখনোই কখনোই ভ্যালিড নয়। তো অ্যাড্রেস অফ অপারেটরের অ্যাড্রেস অলওয়েজ ভেরিয়েবল হবে, কোনো কনস্ট্যান্ট নয়। এবার দেখ এখানে লিখেছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে এসটিআর পাস করছিলাম মানে, এসটিআর পাস করছিলাম মানে এখান থেকে তো বেশি হয়ে গেছে, অ্যাড্রেসকেই বোঝাচ্ছিলাম। আলটিমেটলি স্ট্রিং এর ক্ষেত্রে যখন তুই এসটিআর পাস করছিলিস মানে আলটিমেটলি অ্যাড্রেসকেই বোঝাচ্ছিলিস। আমি এসটিআর এর আগে অ্যাড্রেস অফ এসটিআর লিখলে, দেখ কি লিখেছি, এসটিআর এর আগে অ্যাড্রেস অফ এসটিআর লিখলে মানে অ্যাড্রেস অ্যাড্রেসকে বুঝে যাচ্ছে। এটাও একটা অ্যাড্রেস অফ, আবার এসটিআর লিখছিস, আলটিমেটলি এটাও অ্যাড্রেস, মানে কাকে বোঝাচ্ছে? অ্যাড্রেস অ্যাড্রেসকে বোঝাচ্ছে। মানে আমি একটা কনস্ট্যান্টের ওপর অ্যাড্রেস অফ লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্য এটা ভুল। সেই জন্য তুই যখনই আলটিমেটলি লেন্থ ফাংশনকে কল করবি তখন তুই কি পাস করবি? এসটিআর ইনস্টেড অফ অ্যাড্রেস অফ এসটিআর। কারণ এটাও একটা অ্যাড্রেস, এসটিআর মানে অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেস, যে এসটিআর অ্যারেটা করেছিস তার ফার্স্ট ব্লকের অ্যাড্রেস, মানে অ্যাড্রেস। আবার এখানে 1000, তার মানে এই জিনিসটা কি হলো? আলটিমেটলি রং। কারণ এটাই বলেছিলাম যে অ্যাড্রেস অফ অপারেটরের অপারেন্স অলওয়েজ ভেরিয়েবল হবে, সেটা কোনো কনস্ট্যান্ট নয়। বাট আলটিমেটলি এখানে অ্যাড্রেস অ্যাড্রেস হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এই জিনিসটা ভুল হচ্ছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দাদা। হ্যাঁ দাদা। বোঝা গেছে যে এই জিনিসগুলো আজ পর্যন্ত তোদের, আমি হয়তো জানিনি তোদের কার কতটা এইসব জিনিস নিয়ে আইডিয়া ছিল। ক্লিয়ার হচ্ছে আইডিয়া? এরপর আসা যাক অ্যাস্ট্রিক, অ্যাস্ট্রিক সিম্বল নিয়ে। তোরা অনেক সময় দেখেছিস যে পয়েন্টার করতে করতে তোরা এরকম একটা সিম্বল দেখতে পাস। এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাকে আমরা বলে থাকি অ্যাস্ট্রিক সিম্বল। তো এই অ্যাস্ট্রিক সিম্বল কি করে? এই অ্যাস্ট্রিক সিম্বলকে আমরা কি বলে থাকি? এই যে অ্যাস্ট্রিক সিম্বল আছে, এই অ্যাস্ট্রিক সিম্বল ইজ কল্ড ইনডাইরেকশন অপারেটর। এই যে অ্যাস্ট্রিক সিম্বলটা আছে, এই অ্যাস্ট্রিক সিম্বলটাকে আমরা কি বলে থাকি? এই অ্যাস্ট্রিক সিম্বলকে আমরা বলে থাকি ইনডাইরেকশন, ইনডাইরেকশন অপারেটর। এই যে অ্যাস্ট্রিক সিম্বলটার কথা বললাম এটাও একটা অপারেটর, বাট এই যে অপারেটরটার কথা বললাম এই অপারেটরটাও হচ্ছে কি অপারেটর? ইউনারি অপারেটর। অ্যাড্রেস অফেও, অ্যাড্রেস অফ যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম? অ্যাড্রেস অফ ইউনারি অপারেটর। আর এখানে অ্যাস্ট্রিক যেটা আছে সেটাও ইউনারি অপারেটর। এবার এই যে অ্যাস্ট্রিক আছে এই অ্যাস্ট্রিককে আমরা কি বলে থাকি? এই অ্যাস্ট্রিককে আমরা বলে থাকি ডি রেফারেন্সিং অপারেটর। আর ই এফ ই আর এন সি আই এন জি, ডি রেফারেন্সিং অপারেটর।
তাহলে কি বললাম, এই অ্যাস্ট্রিকটাকে আমরা বলে থাকি ইনডাইরেকশন অপারেটর। এই যে অ্যাস্ট্রিকটা আছে একে আমরা কি বলে থাকি ইউনারি অপারেটর। আবার এই যে অ্যাস্ট্রিকটা আছে একে আমি কি বলেছিলাম, একে আমি কি বলছি ডি রেফারেন্সিং অপারেটর। তো এটাকে আমি কি বলছি ডি রেফারেন্সিং অপারেটর। আচ্ছা, ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর মানে কি অনলি একটাই অপারেন্স অ্যাকসেপ্ট করবে। তো তুই যদি এখানে লিখিস এস্ট্রিক, ভালো করে শোন, এস্ট্রিক লেখার পর এখানে লিখলি কাইন্ড অফ, এখানে কি লিখবি, এখানে একটাই অপারেন্স লিখবি, আদারওয়াইজ অন্য কিছু নয়। এখানে কি হবে, এখানে একটাই অপারেন্স হবে, দেখ এটাই লেখা আছে যে স্ট্রিক ওয়ান অপারেন্স ইট অলসো অ্যাকসেপ্ট, মানে আগের বারে যেমন অ্যাড্রেস অফ একটা অপারেন্স নিচ্ছিল, সিমিলারলি এই যে স্ট্রিক আছে এই স্ট্রিকও কি হয়ে থাকে একটা মাত্র অপারেন্সই নিয়ে থাকে। স্ট্রিক কি লেখা আছে যে অনলি টেক ওয়ান অপারেন্স, শুধুমাত্র একটা অপারেন্সই নেবে। এবার কোয়েশ্চেন হচ্ছে দাদা যদি অ্যাড্রেস অফ ইউনারি অপারেটর হয়, যদি অ্যাস্ট্রিকও ইউনারি অপারেটর হয়, অ্যাস্ট্রিক আর অ্যাড্রেস অফ দুজনেই ইউনারি অপারেটর হয়, তাহলে তো দুজনের মধ্যে আলটিমেটলি পার্থক্য কি আছে? তোদের মাথায় কোশ্চেনটা আসা উচিত, হ্যাঁ কি না? ডিফারেন্স বিটুইন অ্যাড্রেস হ্যাঁ অফ দাদা। অপারেটর আর অ্যাস্ট্রিক অপারেটর। ভালো করে শোন, এই যে অ্যাড্রেস অফ অপারেটরটা আছে এর নাম কি বলেছি রেফারেন্সিং অপারেটর। আর আর কি বলেছিলাম, আর যে স্ট্রিক যে অপারেটরটা আছে সেই স্ট্রিকটাকে আমি কি বলেছিলাম ডি রেফারেন্সিং অপারেটর। আশা করি ভালো করেই বুঝতে পেরেছিস। অ্যাড্রেস অফ কে বলছি রেফারেন্সিং অপারেটর, আর যে স্ট্রিক আছে সেই স্ট্রিককে আমি কি বলছি, সেই স্ট্রিক নয় অ্যাস্ট্রিক, অ্যাস্ট্রিক ASTRIC অ্যাস্ট্রিক আছে, তাকে আমি কি বলছি, তাকে আমি বলছি ডি রেফারেন্সিং অপারেটর। দেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, অ্যাড্রেস অফ আর স্ট্রিক। ভালো করে শোন, এই যে অ্যাড্রেস অফ আছে এই অ্যাড্রেস অফ এর কাজ হচ্ছে কি ভেরিয়েবল কে নিয়ে তার অ্যাড্রেস দেয়া। অ্যাড্রেস অফ এর কাজ কি, এই অ্যাড্রেস অফ হচ্ছে ভেরিয়েবল নেবে, ভেরিয়েবল নেবে, ভেরিয়েবল কে নিয়ে তোকে অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস DRE অ্যাড্রেস দেবে। আর স্ট্রিক এর কি কাজ, স্ট্রিক এর কাজ হচ্ছে এই অ্যাড্রেসটাকে নিবে, এই অ্যাড্রেসটাকে নিয়ে কি হবে এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা তোকে এখানে দেবে। বোঝা গেছে না বোঝা যায়নি? বল, আবার বলবো, শোন কি বললাম, এই যে অ্যাড্রেস অফটা আছে এই অ্যাড্রেস অফটা অপারেটর ইউনারি অপারেটর, স্ট্রিক যেটা আছে এটাও অপারেটর এটাও ইউনারি অপারেটর। এবার কি বললাম অ্যাড্রেস অফ এর কাজ হচ্ছে ভেরিয়েবল নিয়ে অ্যাড্রেস দেওয়া। অ্যাড্রেস অফ এর কাজ কি বলছি ভেরিয়েবল নিয়ে তোকে অ্যাড্রেস দেবে, ভেরিয়েবল নিবে নিয়ে অ্যাড্রেস দেবে। তো ধরে নে এই হচ্ছে অ্যাড্রেস অফ, অ্যাড্রেস অফ কি নেবে, অ্যাড্রেস অফ নেবে হচ্ছে ভেরিয়েবল। আলটিমেটলি অ্যাড্রেস অফ ভেরিয়েবল নিয়ে তোকে কি রিটার্ন করবে, তোকে রিটার্ন করবে অ্যাড্রেস, অ্যাড্রেস অফ। আমি আগেও বলেছিলাম অ্যাড্রেস কি করে দেয়, এই অ্যাড্রেস অফ তোকে অ্যাড্রেস বলে দেয় যে কোনো ভেরিয়েবল, তো ওটাই করেছি যে অ্যাড্রেস, অ্যাড্রেস অফ ভেরিয়েবল নিয়েছে, নিয়ে তোকে কি করেছে অ্যাড্রেস দিয়েছে। এবার এখানে লিখলাম স্ট্রিক, স্ট্রিক কি করে, স্ট্রিক নাই এই যে অ্যাড্রেসটা লিখেছিস এই অ্যাড্রেসটাকে নাই ADDRESS অ্যাড্রেস, অ্যাড্রেস নিয়ে কি হয় এই যে ভেরিয়েবলটা লিখেছিস আলটিমেটলি ভেরিয়েবল রিটার্ন করে। এবারে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কি হচ্ছে আলটিমেটলি, অ্যাড্রেস অফ ভেরিয়েবল নেবে নিয়ে তোকে অ্যাড্রেস রিটার্ন করবে, আর স্ট্রিক কি করবে স্ট্রিক অ্যাড্রেস নিয়ে তোকে ভেরিয়েবল রিটার্ন করবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? দাদা। পয়েন্টার বিশাল ইন্টারেস্টিং জিনিস ভাই, পয়েন্টার যে তোদেরকে বোঝাতে পারে দাদা যেমন একটু ফিজিক্স। দাঁড়াও, একটু দাঁড়াও দাদা, ওটা রিমুভ করে না, লিখছি লিখছি, একটু দাঁড়াও। পয়েন্টার, পয়েন্টার বিশাল ইন্টারেস্টিং জিনিস ভাই, যদি তোকে লোক বলে যে ফিজিক্স প্রচন্ড ঝামেলার বা ফিজিক্স কঠিন, অলোক পান্ডে একবার কি বলেছিল যে তোর ফিজিক্সের টিচারই খারাপ। সত্যি কথা, তুই ওকে যদি না পয়েন্টারকে বোঝাতে পারে আলটিমেটলি ভেবে নিবি সে পয়েন্টার জানে না আর তার পয়েন্টারের কনসেপ্ট নেই। আমি মনে হয় অনিমেষকে জাভাতেই পয়েন্টারকে নিয়ে একদিন বোঝাতে বোঝাতে, মনে আছে সেই পয়েন্টার নিয়ে বোঝাচ্ছিলাম মেমোরি অ্যালোকেট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে,
তুই আজকে যে যাওয়ার যে ইস্যুগুলো ফেস করছিলি, তোর আমি তোকে বললাম তুই যদি ব্যাক টু ব্যাকে যে 4 দিনের যে ক্লাস হয় তুই যদি করিস, তোর সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে কি লোকেট হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কোনটা ড্যাংলিং হয়ে যাবে, কোনটা কি হয়ে যাবে, কখন তোর মেমোরি ফ্রিজ হয়ে যাবে, কখন তুই পয়েন্টার আলটিমেটলি উল্টো পাল্টা ইউজ করলে তোর মেমোরি উড়ে যাওয়ার একটা চান্স থাকে। সব ক্লিয়ার হয়ে যাবে ভাই। পয়েন্টার বিশাল ইন্টারেস্টিং জিনিস। তুই যদি বলিস আমি কঠিন জিনিসকে বোঝাতে পারবো না, তাহলে ভাই পড়িয়ে কি লাভ? আলটিমেটলি যেইখানে কঠিন জিনিস, সেই সমস্ত জায়গাগুলো নিজেকে প্রমাণ করার জায়গা না, যে তুই কতটা ভালো একটা জিনিসকে হ্যান্ড ওভার করতে পারছিস কাউকে, বা তুই কতটা ভালো একটা ইন্টারভিউয়ারকে যে বলতে পারছিস। লেখা হয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ হয়ে গেছে। মুভ করলাম। তো ভালো করেই বুঝতে পেরেছিস যে অ্যাড্রেস অফ কি করে। অ্যাড্রেস অফ এর কাজ হচ্ছে ভেরিয়েবল নিয়ে অ্যাড্রেস দেয়া, আর স্ট্রিক এর কাজ কি? স্ট্রিক এর কাজ হচ্ছে অ্যাড্রেস নিয়ে তোকে ভেরিয়েবল দেয়া। এবার কি লিখছি? স্ট্রিক এর পর ডাইরেক্ট কনস্ট্যান্ট আমরা লাগাতে পারবো না। মানে স্ট্রিক এর পর ডাইরেক্ট কনস্ট্যান্ট আমরা লাগাতে পারবো না। স্ট্রিক 1000, that is not valid. Clear? Address of 1000, that is not valid. Clear? ক্লিয়ার হচ্ছে? স্ট্রিক 1000 যদি ডাইরেক্ট লিখিস হবে না, যদি লিখিস অ্যাড্রেস অফ 1000, দ্যাট ইজ অলসো নট ভ্যালিড। ওটাই লেখা আছে। ঠিক, স্ট্রিক্ট, স্ট্রিক্টের পর তুই লিখেছিস কনস্ট্যান্ট। দেখ আমি এখানে একদম রেড দিয়ে ভালো করে মোটা করে ক্রস করে দিয়েছি। তারপর লিখেছিস মানে সেম জিনিস এটাকেই আবার এখানে লেখা স্ট্রিক্ট, কনস্ট্যান্টের জায়গায় লিখেছিস একটা কনস্ট্যান্ট ভ্যালু 1000। এটাও ভুল। দিস ইজ অলসো রং। কারণ আমরা জানি না প্রোগ্রাম ক্রিয়েট হওয়ার সময় অ্যাড্রেস 1000 হবে না অন্য কিছু হবে। ভাব ভালো করে। তুই যখন এখানে লিখছিস স্ট্রিক্ট 1000, আবার রিক্যাপ কর ভালো করে। স্ট্রিক্ট কি নাই এসব ভালো করে মোচ। মাথায় তো আমি ঢুকিয়েই ছাড়বো তোদের পয়েন্টটা। সাপোজ ধরে না আমি লিখলাম স্ট্রিক্ট, এবার স্ট্রিক্ট লেখার পর আমি এখানে কি বলেছিলাম? স্ট্রিক্ট আলটিমেটলি কি নাই? ভেরিয়েবল নাই, ভেরিয়েবল নাই। ভেরিয়েবল নিয়ে তোকে কি করে? তার অ্যাড্রেস রিটার্ন করে, অ্যাড্রেস রিটার্ন করে। ভেরিয়েবল নিয়ে অ্যাড্রেস রিটার্ন করো। বাট এবার কি লিখেছি? স্ট্রিক্ট, তারপরে লিখছিস কনস্ট্যান্ট, তার মানে আলটিমেটলি স্ট্রিক্ট 1000 লিখছিস। এখানে কি লিখছিস তুই? তার মানে এখানে স্ট্রিক্ট 1000 লিখছিস। দ্যাট ইজ অলসো রং। কেন রং? কারণ দেখ আমি বলেছিলাম যে আমরা জানি না প্রোগ্রাম ক্রিয়েট হওয়ার সময় অ্যাড্রেস 1000 হবে না অন্য কিছু হবে। আমি আগেও বলেছিলাম এই যে তুই 1000টা লিখছিস, তুই কি শিওর যে এক্স যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছিল সেই এক্স ভেরিয়েবলটার অ্যাড্রেস 1000? ওটা তো জাস্ট অ্যাজিউম করা। ধরে নাও ওই অ্যাজিউম করাটাই এখানেও সেই অ্যাজিউম করাটাকেই বলছি 1000টাকেই। বাট আলটিমেটলি এটাও তো ভুল, কারণ তুই কখনো ঠিক করতে পারবি? তোর হাতে ভগবান পাওয়ার দিয়েছে যে পয়েন্টারে তুই যে ভেরিয়েবলটা নিচ্ছিস সেই ভেরিয়েবলের অ্যাড্রেস ঠিক করা। তো স্ট্রিক অফ যদি 1000 লিখিস এটাও রং। বোঝা গেছে? হ্যাঁ কি না? কি কারণের জন্য রং? ক্লিয়ার? কি কারণের জন্য রং এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ওটাই লিখেছি। প্রিন্টএফ পার্সেন্ট ডি স্ট্রিক্ট 1000 কি হয়েছে? এখানে ডাইরেক্ট লেখা যাবে না। বুঝতে পেরেছিস? ধরে নে এরকম লিখেছিস প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা স্ট্রিক্ট 1000, এই যে জিনিসটা লিখছিস এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবার ওটাই লেখা আছে যে এটা কি স্ট্রিক্ট, স্ট্রিক্ট সিম্বলের পর তুই কখনোই ডাইরেক্ট কনস্ট্যান্ট লিখতে পারবি না। তো স্ট্রিক এর পর যদি 1000 লিখিস তার মানে এটা রং। এবার কেন যদি রং আবার চেপে ধরে ইন্টারভিউয়ার বলে দিবি যে স্যার আমরা, এক তো এটাই বলিস যে আমরা স্ট্রিক্ট এর পর কোনো ডাইরেক্ট কনস্ট্যান্ট আমরা লিখতে পারিনি। এবার তারপরেও যদি বলে যে কেন যদি আমি কনস্ট্যান্ট লিখি কি হবে প্রবলেম, বলে দিবি যে স্যার আমরা কখনোই কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস ডিসাইড করতে পারিনি, অপারেটিং সিস্টেম সেটা ডিসাইড করে। অপারেটিং সিস্টেম কি করে থাকে? অ্যাড্রেসকে পাস করে থাকে। সো আমাদের অত পাওয়ার নেই। ব্যাস, ইন্টারভিউয়ার খুশ হয়ে যাবে। আমি বলে রাখলাম তোদেরকে। তোকে যা বলছি তুই যদি হুবহু তোতা পাখির মতো ওখানে যেয়ে বলে দিস, তোকে কেউ উঠতেই পারবে না চাকরি থেকে, আমি বলে দিলাম। হবেই না। তাহলে কি লিখবো? যদি এইটা ডাইরেক্ট না লেখা যায় তাহলে লিখবি প্রিন্টএফ পার্সেন্ট ডি স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স। কি লিখবি? স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স। মানে
আচ্ছা দাদা, প্রিন্টেড পার্সেন্ট দিয়ে অ্যাড্রেস, সরি, প্রিন্টেড পার্সেন্ট দিয়ে স্ট্রিক্ট 1000 ডাইরেক্ট লেখা যাবে না, কিন্তু তুমি বলছো এরকম লিখতে, প্রিন্টেড পার্সেন্ট ডি কমা স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, মাথায় রাখিস, যখনই তুই স্ট্রিক্ট আর অ্যাড্রেস অফ লিখিস আলটিমেটলি কি হয়, এখানে স্ট্রিক্ট, দেখ আগে স্ট্রিক্ট হলো, এবার প্রথমে এই যে অ্যাড্রেস অফ এক্সটাকে আছে, এই অ্যাড্রেস অফ এক্সটাকে সলভ কর। তখন অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি কত হবে, 1000। এবার এই যে 1000 হলো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি তুই পাবি এক্স। বোঝা গেছে হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? তার মানে এইখান থেকে আমি লিখতে পারি যে স্ট্রিক্ট অ্যাড্রেস অফ var ইকুয়াল টু আলটিমেটলি ডবল ইকুয়াল টু var। ইয়েস অর নো? ইয়েস অর নো? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। ভালো করে শোন, তুই যখন লিখছিস এখানে স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স, স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স, আলটিমেটলি কি হলো, অ্যাড্রেস অফ এক্স এর জায়গায় এলো 1000। তারপরে কি হচ্ছে, ডিরেফারেন্সিং হচ্ছে, ডিরেফারেন্সিং হচ্ছে, তার মানে ডিরেফারেন্সিং হয়ে তোর কাছে কি হবে, আলটিমেটলি ডিরেফারেন্সিং করে আলটিমেটলি তুই কি পাবি, এক্স পাবি। যেটা আমি এই মাত্র আগে বলেছিলাম কি, স্ট্রিক্ট অ্যাড্রেস নিয়ে ভেরিয়েবল দেয়, কারণ আলটিমেটলি তুই এখানে কি লিখছিস, স্ট্রিক্ট, স্ট্রিক্টের পর কি লিখছিস, অ্যাড্রেস অফ এক্স। তার মানে অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি কি লেখা, 1000 কে লেখা, তার মানে স্ট্রিক্ট আলটিমেটলি কি নিচ্ছে, 1000 নিচ্ছে। 1000টা কি, 1000টা হচ্ছে অ্যাড্রেস। তার মানে স্ট্রিক্ট 1000 লেখা মানে কি, স্ট্রিক্ট কি না, অ্যাড্রেস নিয়ে ভেরিয়েবল রিটার্ন করে। তার মানে স্ট্রিক্ট 1000 লেখা মানে আলটিমেটলি এক্স কেই রিপ্রেজেন্ট করবে। তো দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু, যদি তুই লিখিস স্ট্রিক্ট অ্যাড্রেস অফ var, this is equal to var. Yes or no? Yes or no? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। Now everything makes sense. Yes or no? Now everything makes sense. Yes or no? দাদা। হ্যাঁ পয়েন্টার ইজি ভাই, তুই পয়েন্টার হ্যাঁ 4 দিনের তুই পয়েন্টার 4 দিনের ক্লাস কর না, আমি তোকে বলছি। তোর ড্যাংলিং পয়েন্টার, নাল পয়েন্টার আমি তোকে বলছি, তোর মাথায় ঢোকানোর দায়িত্ব আমার, আর তোর নিজে প্র্যাকটিস করার দায়িত্ব তোর। তুই যদি ভালো করে আমি যা বলছি তুই যদি শুনিস, তোর লাইফ টাইমে পয়েন্টার নিয়ে ইস্যু হবে না। আমি তোকে এটা লিখে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম যে তোর লাইফ টাইমে পয়েন্টার নিয়ে কোনো ইস্যু হবে না। আমি জানি না লোক পয়েন্টারকে পড়াতে এত কেন ভয় পায়, বা পয়েন্টারকে এত ডেপথে কেন বলে না একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে। ছেলেরা পয়েন্টার পয়েন্টার পয়েন্টার, আগে ভাই পয়েন্টারকে তুমি সেইভাবে বলো যেইভাবে বললে পয়েন্টার বুঝতে পারবে ছেলেরা। না খালি স্ট্রিক লিখে দেবো, অ্যাড্রেস সব লিখে দেবো, নাই তোমার নিজের কনসেপ্ট ক্লিয়ার নেই, বা তুমি নিজে জানো তুমি ভালো করে বোঝাতে পারছো না, এর থেকে বেশি কিছু নয়। পয়েন্টার বিশাল বিশাল জিনিস ভাই, যে পয়েন্টার বুঝে গেছে সে সত্যি প্রোগ্রামিং বুঝে, আলটিমেটলি সত্যি কথা। আর তোদের যখন এই 4 দিনের ক্লাসটা হয়ে যাবে, তোরা বলবি যে হ্যাঁ আমি পয়েন্টার জানি, সত্যিই পয়েন্টার জানি, বা এটার পর তোরাও নিজেরা বুঝে যাবি যে হ্যাঁ আলটিমেটলি কিছু একটা জিনিস শিখেছি। আচ্ছা, তোরা যদি সবকিছু বুঝে থাকিস, তোরা আমি একটা কোশ্চেন লিখছি, সেই কোশ্চেনটার আনসার দে। সাপোজ ধরে না আমি লিখলাম ইন্ট এক্স ইকুয়াল টু 5। তো ইন্ট এক্স ইকুয়াল টু 5 লিখছিস মানে আলটিমেটলি কি হবে বলতো, ইন্ট এক্স ইকুয়াল টু 5 লেখা মানে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে এক্স নাম, এই যে ব্লকটা ক্রিয়েট হচ্ছে এই ব্লকটার নাম হচ্ছে এক্স, মধ্যে রাখিস। এবার এক্স ইকুয়াল টু 5 লিখেছিস, তার মধ্যে কত স্টোর হবে, 5 স্টোর হবে। এবার অ্যাজিউম করে নিচ্ছিস এটার অ্যাড্রেস হচ্ছে 1000। এবার আমি লিখছি অ্যাড্রেস অফ এক্স ইজ ইকুয়াল টু 7। তো তোরা আমাকে বল যে আমি এই যে অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7 লিখেছি, এটা কি আদৌ ঠিক, আর কেন ঠিক নয় এটাও বল। যদি বুঝে থাকিস তাহলে ভালো করে বোঝাতে পারবি আমাকে, বল কেন। অ্যাড্রেস অফ এক্স মানে হচ্ছে তোমার ওই হাজারটা, এবারে হাজার সমান 7 কি করে হয়? ইয়েস, দিস ইজ অলসো ভ্যালিড রিজন, দিস ইজ অলসো ভ্যালিড রিজন। আর একটা আসল পয়েন্টটাই আমি পাচ্ছি না, যেটা আমি চাইছি। রাইট রাইট রাইট, অধিকারী, অধিকারী তো ট্রাই কর, অধিকারী জয়। তোরা একটু আমি এক্সপেক্ট করি যে তোরা কিছু বলবি, বল আমাকে।
এই ভুল লিখেছি আমি। ওখানে পয়েন্টার দেওয়া উচিত ছিল, মানে অ্যাড্রেস অফ এর জায়গায় ফালতু অ্যাস্ট্রিক কথা, সাইনটা, তাহলে ওই ওসব ফালতু কথা, ওসব ফালতু কথা, ওসব তোকে আমাকে বলতে হবে না ভাই, আমি সব জানি কোথায় কি করতে হয় না করতে হয়। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে দাদা মিস্টেক করছে, দাদা ইচ্ছা করেই মিস্টেক করছে, দাদা ঠিক টাইম হলে সব বলে দেবে, সেটা নিয়ে তোকে চিন্তাই করতে হবে না। হাজারের জায়গায় আমরা 7 রিপ্লেস করতে পারি না, কারণ তো ওটা ওএস দেয় না। ওএস ঠিক করে মেমোরিটা। এক্স্যাক্টলি, তোরা এটা কেন বুঝতে পারছিস না যে আমাদের হাতে কোনো পাওয়ারই নেই? আমি কেন লিখছি অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7? কে বলেছে অ্যাড্রেস অফ এক্স টা 7 হবে? আমি তো আগেও বলছিলাম যে অ্যাড্রেস অফ এক্স কখনোই কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস 1000 হতে পারে নে ভাই। এটা তো জাস্ট আমি অ্যাজিউম করে লিখছি, তোরা এটা কেন বুঝতে পারছিস না আগে? 1000 লেখার 1000টাও যে লিখেছিস এটাও জাস্ট তোদেরকে বোঝানোর জন্য, এটা লেখার ক্ষমতাও আমার নেই। জাস্ট এটা কে ঠিক করবে? এটা অপারেটিং সিস্টেম ঠিক করবে। এই ভুলটা করার পরও আমি আবার লিখছি অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7। তো অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7 কি আদৌ লেখা সম্ভব এখানে? অ্যাড্রেস অফ এক্স আমি কি, আমি কোথাকার কে এখানে অ্যাড্রেস অফ ঠিক করার এখানে? তো আমি যদি লিখি অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7, দ্যাট ইজ অলসো রং। ইয়েস অর নো? ইয়েস অর নো? বুঝতে পেরেছিস কেন ভুল? হ্যাঁ দাদা। এটা কেন ভুল প্রত্যেকে বুঝতে পেরেছিস? দাদা। আচ্ছা, এবার দেখ, এবার এইমাত্র যেটা বললো আদিত্য, অ্যাড্রেস অফ এক্স কেও যদি তুই ধরেও নিস, যে ধরে নিচ্ছি তুই ঠিকই বলেছিস, আমি ধরে নিচ্ছি যে তুই এত কিছু বুঝতে পারিসনি, আমি ধরেই নিয়েছি যে জয়ই বুঝতে পেরেছে, বাট বাকি যারা আছে তারা বুঝতে পারেছে, আমি ধরেই নিলাম আনসার ওয়াইজ। বাট তোরা তো এটাও বোঝা উচিত, যেটা আমাকে এইমাত্র আদিত্য করলো বুদ্ধি করে, তুই লিখছিস 1000 ইকুয়াল টু 7, অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফট সাইডে কখনো কনস্ট্যান্ট হবে না, আমি প্রথম দিন সি এর ক্লাসে বলেছিলাম। তো আলটিমেটলি তুই এখানে যখন লিখছিস অ্যাড্রেস অফ এক্স, তার মানে আলটিমেটলি কি লিখছিস? 1000 অ্যাজিউম কর অ্যাড্রেসটাই, ভাবনা এখানে 1000, তো তুই 1000 ইকুয়াল টু 7 লিখছিস। তার মানে আমি কি বলেছিলাম যে এই যে এক্স ভেরিয়েবলটা আছে, সরি, তার মানে কি বলেছিলাম, তুই অ্যাসাইনমেন্ট সাইনের কখনোই লেফট সাইডে কি করতে পারবি না, কনস্ট্যান্ট লিখতে পারবি না, বাট তুই তো সেই কনস্ট্যান্ট লিখছিস, তার মানে জিনিসটা ভুল। নাও ইটস মেক সেন্স? ইয়েস অর নো? নাও ইটস মেক সেন্স? ইয়েস অর নো? হ্যাঁ দাদা। বল, কারো ডাউট আছে আপাতত এতটা নিয়ে? কারো কিছু ডাউট আছে? অধিকারী, কিছু ডাউট আছে?